প্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি গৌতম বসু, সহকারী শিক্ষক, সেন্ট ফ্রেন্স হাই স্কুল অ্যান্ড কলেজ, কসবা, দিনাজপুর। চলো আমরা ছন্দে সমাস শিখি। চোরাবদ্ধ ছন্দ, তার নাম হচ্ছে দ্বন্দ্ব। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান থাকে। পূর্বপদে বিভক্তি লুপ্ত হয়। পরপদ প্রধান ও পূর্বপদে বিভক্তি যদি থাকে, আমাদের মনে রাখতে হবে পরপদ প্রধান এবং পূর্বপদে বিভক্তি যদি থাকে, তৎপুরুষের পরিচয়। ব্যাস বাক্যে যে, সে, যিনি, তিনি, কর্মধারায় তারই চিনি। পরপদ প্রধান থাকবে কর্মধারয় সমাসে, এবং তৃতীয় পদ প্রধান যার, তাকে আমরা বলবো বহুব্রী নাম। আর বহুব্রী পদে ভিন্ন পদ প্রধান হবে। লক্ষ্য করো, অবশ্যই এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আজকের পাঠ তোমরা তখন বুঝতে পারছো আমরা কি নিয়ে কথা বলছি। আমাদের আজকের পাঠ হচ্ছে সমাস। আমাদের আজকের পাঠ হচ্ছে সমাস। শিখন ফল আমরা এখান থেকে কি কি শিখতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমাসের সংজ্ঞা বলতে পারবে, সমাসের শ্রেণী বিভাগ উদাহরণ সহ ব্যাখ্যা দিতে পারবে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে পারবে। সমাস দেখো, সমাসের সংজ্ঞা: সমাস মানে হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক প্রতিকরণ। অর্থাৎ অনেকগুলো পদ থাকবে, সেটাকে এক প্রতিকরণটাকেই হচ্ছে সমাস। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দের গঠন প্রক্রিয়াকে সমাস বলে। যেমন দেশের সেবা, দেশ সেবা, বই ও পুস্তক, বই পুস্তক। তাহলে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেটা হচ্ছে সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমষ্টি পদটির অন্তর্গত পদকে সমসমান পদ বলে। তো সমাসের আমরা দুইটা অংশ পাই। একটি হচ্ছে প্রথম অংশটাকে আমরা বলবো পূর্বপদ, এবং পরবর্তী অংশটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। সমাসের প্রকারভেদ: সমাস মূলত চার প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রী সমাস। যদিও আগের বইয়ে সমাসের প্রকারভেদ ছিল 6 প্রকার। এবার দেখবো দ্বন্দ্ব সমাস। যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদ এবং পরপদের কিংবা সমসমান পদের অর্থই প্রাধান্য পায়, সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন মা ও বাবা, মা বাবা। দ্বন্দ্ব সমাস নানা রকম হতে পারে, যেমন বিরোধাত্মক দ্বন্দ্ব, যেমন দা ও কুমড়া। তারপর হচ্ছে মিলনাত্মক দ্বন্দ্ব, ভাই ও বোন। তারপর একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্ব যেমন দুধে ও ভাতে, সেটাকে অলুক দ্বন্দ্ব বলে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে অলুক দ্বন্দ্বে কোনো বিভক্তি লুপ্ত হয় না, বিভক্তি যা তাই থাকে। এরপর আমরা আসবো কর্মধারয় সমাস, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীল যে আকাশ, তাহলে নীল যে আকাশ আমরা কি পাচ্ছি? নীল আকাশ। এরপর লক্ষ্য করে দেখো, চিহ্নিত শব্দটা আমরা লক্ষ্য করলাম। কর্মধারয় সমাসের প্রকারভেদ: মধ্যপদ কর্মধারয়, তাহলে মধ্যের পদ হচ্ছে চিহ্নিত। আমরা চিত্রে দেখতে সিংহ এবং চিহ্নিত আসন, সিংহাসন। এরপর হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তুলনার্থে কিন্তু উপমান কর্মধারয় সমাস হয়। এই সমাসের একটা কি থাকবে? সাধারণ ধর্ম থাকবে। আর উপমিত কর্মধারয় সমাসে এখানেও তুলনা করা বোঝাবে, তবে এখানে কোনো ধর্ম থাকবে না। যেমন পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। আর উপকর্মধারয় সমাসে এই সমাসে অভেদ কল্পনা করা বোঝাবে, যেমন মনরূপ মাঝি, হ্যাঁ, বিষাদরূপ সিন্ধু। আমরা এটাকে আরও সহজভাবে বলতে পারি দৃশ্য এবং অদৃশ্য, তাই না? তাহলে আমরা একটু আগে বলছি যে তুলনা অর্থে উপমান কর্মধারয় সমাস হয়, এখানে কোনো একটা ধর্ম থাকবে।
চলো আমরা এখন বিভক্তির স্লাইডটি লক্ষ্য করি। শূন্য বিভক্তি কী কী? শূন্য আ, দ্বিতীয় হচ্ছে কে রে, তৃতীয় দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হতে থেকে, ষষ্ঠী রয়ের, সপ্তমী অতে এতে। এখন আসবো তৎপুরুষ সমাস। যে সমাসে পূর্ববর্তী বিভক্তি লোপ পায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি, মন দিয়ে গড়া, মন গড়া। মনে রাখতে হবে বিভক্তি নাম অনুসারে তৎপুরুষ সমাসের নাম হয়। এরপর আমরা বহুব্রীহি সমাস। যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য না পেয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন আশিতে 20 যার, 80 20, কানে কানে যে কথা, কানাকানি। এরপর আসছে আমরা আবার তৎপুরুষ সমাসটা দেখতেছি, বিভক্তিগুলো। বহুব্রীহি সমাসের আমরা দেখছি বহুব্রীহি সমাস নানা প্রকার হতে পারে। যেমন সমাধিকরণ বহুব্রীহি, বেদীকরণ বহুব্রীহি, বেতিহার বহুব্রীহি, প্রত্যয়ন্ত বহুব্রীহি, অলোক বহুব্রীহি, আরও অনেকে, তাই না? আচ্ছা, চলো তো দেখি মূল্যায়নগুলো। আশা করি তোমরা এখন বুঝতে পারছো সমাস নিষ্পন্ন পদটিকে কী বলে, সমাস সমান পদ কাকে বলে, সমাস সমান পদের বিভিন্ন অংশকে কী কী নামে পরিচিত। আমরা উত্তরগুলো দেখছি সমস্ত পদ। ধন্যবাদ সবাইকে।